বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ ২ আসনের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ এক নির্বাচনী মহাসমাবেশে মন্তব্য করেছেন, যে দলের প্রধানই পালিয়ে গেছেন সেই নেতার কথায় জনগণের বিভ্রান্ত হওয়া উচিত নয়। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণতন্ত্র হরণকারী ও স্বৈরাচারী ফ্যাসিস্ট বলেও আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, তারা সবাই মিলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অনুযায়ী স্বপ্নের ও সুশৃঙ্খল বাংলাদেশ ও স্বপ্নের ২৫০০ গড়তে চান। গতকাল বিকেলে ২৫০০ উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে এই মহাসমাবেশে অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ আক্তার হোসেনের প্রতিবেদনে। বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ ২ আসনের জন্য দলের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ ২৫০০ উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আয়োজিত এক নির্বাচনী মহাসমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন যে দলের প্রধানই দেশ ছেড়ে পালিয়ে গেছেন সেই দলের প্রধানের কথায় বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মন্তব্য করেন যে গণতন্ত্র হরণকারী স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাও পালিয়ে যান। নজরুল ইসলাম আজাদ আরও উল্লেখ করেন যে তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ করতে চান, সেই লক্ষ্য অর্জনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুশৃঙ্খল বাংলাদেশ এবং বিশেষত স্বপ্নের ২৫০০ উপজেলা গড়তে আগ্রহী। ২৫০০ উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক সহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদের জননেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের নির্দেশনে আমাদের নির্দেশন। আপনারা জানেন, অবগত আছেন, দীর্ঘদিন যাবৎ এই দলটি পরিচালনা করে আসছেন জননেতা তারেক রহমান। আন্দোলন সংগ্রাম করিয়েছেন সারা দেশের, এদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য যুদ্ধ। রহমানের ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, ২৫০০-এর মাটি। শুধু বক্তৃতা করতে চাই না, আপনাদের সাথে নিয়ে, আপনাদের পাশে থেকে, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। ভাইরা, আপনারা সেই সুযোগ আমাকে দিবেন? আপনারা কি চান আমি আপনাদের পাশে থেকে কাজ করি? আমি বরাবর একটি কথা বলেছি, আপনারা ইতিপূর্বে শুনেছেন, এখানে গণমাধ্যমের ভাইয়েরাও আছেন। আমি বলেছি, ২৫০০-এর জনগণ যদি আমাকে ভালো না বাসে, ২৫০০-এর জনগণ যদি আমাকে না চায়, তাহলে আমি কখনোই এমপি হইতে চাইনি। আমি কখনো এমপি হইতে চাই না, মেম্বার অফ পার্লামেন্ট হইতে চাই না। যদি ২৫০০-এর জনগণ আমাকে না চায়, আমি তখনই হতে চাই, আমি মেম্বার অফ পার্লামেন্ট তখনই হতে চাই যখন ২৫০০-এর জনগণ আমাকে চাইবে। আপনারা কি চান আমি ইলেকশনটি করি? সংগ্রামী ভাইয়েরা, আপনারা হাত দিয়ে দেখেন, আপনারা কি চান? আপনারা চান, তাহলে আমি আছি। আপনাদের চাওয়া পাওয়া, আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসাই আমার পাথেয়। কারণ আমি নজরুল ইসলাম আজাদ ২৫০০-এর ছেলে। আপনারা ২৫০০-বাসী আমাকে তৈরি করেছেন। আপনাদের জন্য আজকে দল আমাকে মূল্যায়িত করেছে। আপনাদের জন্য আজকে আমার এই অবস্থান এসেছে। আপনারা নাই, আমিও নাই। আপনারা আছেন, আমি আছি। ঠিক আছে ভাইয়েরা? চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।